সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আরজি করের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আন্দোলন করতে দেখা গেছে বিভিন্ন সংগঠন সহ স্কুলের ছাত্রছাত্রীদের। এবার দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা শাখা দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার শহরের আদালত চত্বরে একটি প্রতিবাদ সভা করতে দেখা গেল। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিকে সামনে রেখেই এদিন আন্দোলন করতে দেখা গেল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা শাখার সদস্যদের। এদিন সংগঠন সূত্রে আরো কি জানানো হয়েছে শুনুন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আরজি করে যে মেয়েটির উপরে গ্যাংরেপ এবং মার্ডার হয়েছে, এটার দোষীদের আড়াল করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্নভাবে এই দোষীদের আড়াল করবার জন্য চেষ্টা হচ্ছে এখনও। এর বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই এবং আমরা চাই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের যা ব্যবস্থা আছে সেই সিস্টেমের মধ্যে থেকে তাদের বিচার চাই অবিলম্বে। কারণ কি, বিচার দেরি হওয়া মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা আমরা জানি। বিচার ব্যবস্থা যত বিলম্ব হবে তত এটাকে অস্বীকার করা হবে। কাজে দ্রুত বিচার চাই, কারণ সারা রাজ্যব্যাপী মেয়েদের মায়েদের উপরে যে ঘটনাগুলো ঘটছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আমরা এইগুলোকে মেনে নিতে পারি না। আমরা সমস্ত অংশের নর নারী সহ সমস্ত অংশের মানুষের নিরাপত্তা চাই। স্বাস্থ্যকর্মী সহ অফিস কাছারিতে যারা আছেন, কর্মরত আছেন, তারাও একটা অংশের মহিলারা মানে কর্মক্ষেত্রে যৌন হয়রানি, যেটাকে বলে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হচ্ছে, তার বিরুদ্ধে আইনও আছে। আমরা চাই এই ঘটনার দ্রুত তদন্ত হোক, তদন্ত করে সমস্ত অপরাধী যারা আছে তাদের বিচার হোক। আপনার নাম কি, দায়িত্বে রয়েছেন? আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। বিভিন্ন প্রান্তে আজকে মানুষ প্রতিবাদ করছে। প্রতিদিন ঘটনা থেকে কেন্দ্র করে এবং আমরা লক্ষ্য করলাম যেই আন্দোলন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দাবি